হনুমান জয়ন্তীতে হিন্দু সংগঠনের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। তারই প্রতিবাদে আজ বীরভূমের সিউড়ি শহরে মিছিল করবে বিজেপি। চাঁদমারি ময়দানে মিছিল শুরু হবে এবং তারপর সেই মিছিল গোটা শহর পরিক্রমা করবে। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিতভাবে জানবো। অঞ্জন শোনা যাচ্ছে, এই মিছিল সম্বন্ধে কি জানা যাচ্ছে এই বিষয়? দেখো, এখনো মিছিল শুরু হয়নি। আর কিছুক্ষণের পরেই কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয় বর্গী এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসে পৌঁছবেন। তারপরে এই মিছিল শুরু হবে। এই মিছিল আপাতত যেখানে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা রামনবমীর দিন অনুষ্ঠানকে কেন্দ্র করে, সেইখানে আগে যাবে। তারপর তারা ডিএম এবং এসপির কাছে ডেপুটেশন দেবে। আগে ছিল যে জনসভা করা হবে, সেই পরিস্থিতি বদল হওয়াতে সেইটা চেঞ্জ হয়েছে। তাই আগে মিছিল বের হচ্ছে, মিছিল করে তারা ডিএমএসপির কাছে ডেপুটেশন দেবে, তারপরে ছোট্ট পথসভা করবে। আপাতত এই কর্মসূচি। অঞ্জন, সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মিছিল শুরু হওয়ার আগে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের বিভিন্ন প্রান্তে, সেক্ষেত্রে এই মিছিল শুরু হলে কতটা উত্তেজনা ছড়াতে পারে, কি আশঙ্কা করছে প্রশাসন? দেখো, প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অলমোস্ট যে পথ দিয়ে মিছিল যাবে তার চারদিকে পরিমাণ প্রচুর পুলিশ দেওয়া হয়েছে। এছাড়া জল কামান নিয়ে আসা হয়েছে, যাতে পরিস্থিতি মোকাবিলার জন্য কোনোভাবে যদি হিংসাত্মক হয় তাহলে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জল কামান নিয়ে আসছে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর, যে বিজেপির নেতৃত্ব কিন্তু বলছে যে আজকের মিছিল ঘিরে সেভাবে উত্তেজনার কিছু নেই। তারা শান্তিপূর্ণভাবেই তারা প্রতিবাদ জানাবেন। সর্বভারতীয় নেতৃত্ব আছেন, রাজ্য সভাপতি আছেন, তাদের মূল বক্তব্য হচ্ছে যে শান্তিপূর্ণভাবেই তারা এই প্রতিবাদ জানাবেন। প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকার প্রতিবাদ জানাতেই তাদের আজকের এই প্রতিবাদ মিছিল। অঞ্জন, একেবারেই সংক্ষেপে জানতে চাইবো রাজনৈতিক দিকটা, যে এইখানে এই বীরভূমে ফের একবার এই যে আজকে কর্মসূচি রয়েছে, রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বিজেপির কাছে? নিঃসন্দেহে বিজেপির আজকের মিছিলের যে চেহারা, বিজেপির নেতৃত্বই অন্তত পক্ষে স্বীকার করছে যে এই রূপ তারা কোনোদিন দেখেনি। বীরভূমের মতন জায়গায়, সিউড়ির মতন জায়গায় এত মানুষ এসছে। এই মিছিল শুরু হওয়ার আগেই এত মানুষ এসছে এবং বহু জায়গায় বাস আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। স্বাভাবিকভাবে এই মানুষের এই যে অংশগ্রহণ, এইটাই তাদের কাছে বিরাট। আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে কি এরা এটা ব্যবহার করতে চায়। অঞ্জন, ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।